আসসালামু আলাইকুম বন্ধুরা, সারিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি রান্না করব হাতে মেখে লইট্টা মাছ। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় খাইতে। হাতে মেখে রান্না করব লইট্টা মাছ। তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। কড়াইতে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি। হলুদের গুঁড়ো দিয়ে দিছি। মরিচের গুঁড়ো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। মাছের মশলা দিয়ে দেব। মাছের মশলাটা দিলেও হয়, না দিলেও হয়, আমি দিয়ে দিছি। তেল দিয়ে দেব। আদা রসুন বাটা দেব আর ভালো করে মেখে নেব মশলাগুলো। মশলাগুলো ভালো করে মেখে নিতেছি। আর যত ভালো করে মেখে নিব তরকারিটা কিন্তু তত মজা হবে খাইতে। মশলাগুলো মাখা শেষ, এখন আমি লইট্টা মাছগুলো দিয়ে দিব। আর লইট্টা মাছ কিন্তু আমার অনেক ভালো লাগে খাইতে। কাঁটাগুলো অনেক নরম থাকে, খাইতে অনেক মজা লাগে। এখন আমি ভালো করে মশলাগুলো আর লইট্টা মাছগুলো মেখে নেব ভালো করে। লইট্টা মাছগুলো আমি মেখে নিছি। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন। এই তো আমি পানি দিয়ে দিছি। আর এই পানিটা দিয়ে মাছটা সেদ্ধ করে নেব, যেহেতু হাতে মেখে নিছি, কষাই নাই, তাই একটু বেশি পানি দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নাড়া দেব। তরকারিটা সাবধানে আস্তে আস্তে নাড়া দেওয়া লাগবে, মাছগুলো ভেঙে যাবে, তাই আমি আস্তে আস্তে নাড়া দিয়ে দিব। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আমি এইভাবে রান্না করে নেব। তো এই দেখো কিছুক্ষণ পর আবার চলে আসলাম। তরকারির ঝোলটা কিন্তু কমে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি নাড়া দেব না, এতে এইভাবে করে রান্নাটা করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। তরকারি রান্নাটা কেমন হলো সবাই জানাবা। ধনিয়া পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ হয়, ভালোই লাগে খাইতে।
রান্না করা শেষ, আর দেখো মাছ কিন্তু ভাঙে নাই, আস্তে আস্তেই রয়েছে মাছগুলো, একটা মাছও ভাঙে নাই। এই তরকারিটা খাইতে অনেক মজা হয়েছিল বন্ধুরা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।